রবিবার অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদিদের একটি উৎসব চলাকালীন জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। ভয়াবহ এই হামলার পরই ফুঁসে উঠছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোটা ঘটনায় ওজি প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকে তিনি কাঠগড়ায় তুলেছেন। তার কথায় ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইহুদি বিদ্বেষ ক্যান্সারের মতো, নেতারা নীরব থাকলে এবং পদক্ষেপ গ্রহণ না করলে এটি ছড়িয়ে পড়ছে। ৩ মাস আগেই আমি ওজি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, জানিয়েছিলাম আপনার নীতি ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালছে। আলবানিজকে নিশানা করে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষের বিস্তারের রোধে আপনার সরকার কিছুই করেনি। আপনার দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা ক্যান্সারের কোষগুলিকে দমন করতে আপনি কিছুই করেননি। আপনার জন্যই আজ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, রবিবার দুপুরে সিডনির অদূরে বিখ্যাত বন্দি বিচে হানুক্কাহ উৎসবে অন্তত ১০০০ জন সামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন ২ বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরেই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলি বৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালী বেলাভূমি। একে একে ১৫ জনের প্রাণহানি ঘটে। শিশু, মহিলা কাউকেই রেয়াত করা হয়নি। ইতিমধ্যেই ২ আততায়ীর নাম পরিচয় প্রকাশ্যে এসেছে। একজনের নাম সাজিদ আকরাম, দ্বিতীয় জনের নাম সাজিদের বছর ২৪-এর ছেলে নাভিদ। দুইজনেই পাকিস্তান বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।